আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি নবীন স্কুলে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ নাজমুল হোসেন। দেখো আমাদের আজকের ভিডিওটি ফিজিক্স চ্যাপ্টার 2 পার্ট 2। পার্ট 2 তে দেখো আমরা মোশন বা গতি নিয়ে আলোচনা করব। দেখো ইতিপূর্বে কিন্তু আমরা একটি পর্ব দিয়ে দিয়েছি। যারা এখন পর্যন্ত পর্বটি দেখোনি পর্বটি দেখে আসতে পারো। এসএসসি ফিজিক্স প্লেলিস্টে দেওয়া আছে। এই পর্বে আমরা আলোচনা করব দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন। আমরা একটু রেখেছি কারণ হচ্ছে যেখানে আমরা এমসিকিউ এবং পরীক্ষায় আসা যে সৃজনশীলের জন্য ম্যাথ সমস্ত ডিটেলসে আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা দ্রুতি নিয়ে আলোচনা করব। দেখো দ্রুতির সংজ্ঞাটা কি? সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। একটু দেখো, সময়ের সাথে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে কি বলে? দ্রুতি বলে। তাইলে এখন দেখো যে আমরা কিন্তু লিখতে পারি যে সূত্র, যে অঙ্ক করার জন্য লিখতে হবে যে দ্রুতি ইজ ইকুয়াল টু সময়, তোমার কিন্তু দূরত্ব ডিভাইডেড সময়। তাহলে দ্রুতি ইজ ইকুয়াল টু কি? দূরত্ব ডিভাইডেড কিন্তু সময় লিখতে হবে, সময়। আচ্ছা, তাহলে এটাকে এখন কি দ্বারা প্রকাশ করব? দেখো দূরত্ব হচ্ছে লেন্থ, এটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এল দ্বারা, আর সময়কে টি দ্বারা। অর্থাৎ আমরা একটু দেখাতে চাচ্ছি এটা হলো মাত্রা। তাহলে মাত্রা কিভাবে প্রকাশ করে? দেখো এল টি ইনভার্স টি, এইভাবে কিন্তু আমরা মাত্রা প্রকাশ করি। দেখো যে এল টি ইনভার্স, একটু মনে রেখো দ্রুতির মাত্রা এল টি ইনভার্স 1। এখন যদি আমরা বলি একক লিখতে হবে, তাই দেখো যে দূরত্বকে মাপবো কি দ্বারা? দূরত্বকে মাপি হলো মিটার দ্বারা, সময়কে মাপি সেকেন্ড দ্বারা। তাইলে কিন্তু এটার একক দাঁড়ালো কি? যে দ্রুতির যদি কোনো একক তাহলে কিন্তু অবশ্যই আমরা কি লিখবো? যে মিটার পার সেকেন্ড। এই যে ভাগ থাকার কারণে কিন্তু পার সেকেন্ড লিখতে হবে এইভাবে। আর ইংরেজি সূত্র, যে দ্রুতিকে কিন্তু আমরা কি দ্বারা প্রকাশ করি? ভি দ্বারা। তাহলে দূরত্ব, ডিস্টেন্স এবং কিন্তু টাইম। তাহলে কিন্তু এটাই হলো আমার সূত্র, যে কোনো অঙ্ক করতে হলে কিন্তু অবশ্যই এই সূত্র ব্যবহার করতে হবে। এছাড়া আমি যদি তোমাকে বলি যে এখানে কি রকম ম্যাথ থাকতে পারে, ম্যাথ হলো তোমার যে ওবি 100 মিটার, কত মিটার গেল? 100 মিটার গেল 50 সেকেন্ডে। তাইলে এখানে তোমার দ্রুতি কত? অবশ্যই কিন্তু করলে কিন্তু 2 মিটার পার সেকেন্ড দ্রুতি হবে। এরকম ভাবে কিন্তু ছোট ছোট এমসিকিউ আমরা সমাধান করব। এছাড়াও কিন্তু দ্রুতিকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে তোমার গড় দ্রুতি আর গড় দ্রুতি এবং তাৎক্ষণিক দ্রুতি। এখন দেখো যে মূলত যে তাৎক্ষণিক গতি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাৎক্ষণিক গতির সংজ্ঞাটা আমি একটু বলছি, তোমরা একটু লিখে নাও। তাৎক্ষণিক দ্রুতি হচ্ছে গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকে তাৎক্ষণিক দ্রুতি বলে। আবারও বলছি, গতিশীল কোনো বস্তুর কোনো একটি বিশেষ মুহূর্তের দ্রুতিকেই কিন্তু তাৎক্ষণিক দ্রুতি বলে। এই হলো আমার তাৎক্ষণিক দ্রুতির সংজ্ঞা। এবং দেখো আমরা এখন বলবো গড় দ্রুতির সংজ্ঞা। যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি সময়ে অতিক্রান্ত দ্রুতি পাওয়া যায়। একেই বলা হয় গড় দ্রুতি। অর্থাৎ যে বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট যে দূরত্বকে সময় দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু এখানে বলা হয়েছে যে গড়ে প্রতি একক সময় অতিক্রান্ত দ্রুতি পাওয়া যায়। এটাই হচ্ছে আমাদের কি? গড় দ্রুতি। ইজ ইকুয়াল টু কিন্তু আমরা লিখতে পারি যে মোট দূরত্ব ডিভাইডেড সময়। মোট দূরত্ব ডিভাইডেড সময়, তাহলে কিন্তু বোঝা যায় যে যে সুষম গতিতে যদি না চলে, যে মোট দূরত্ব আছে তারাকে সময় দিয়ে ভাগ করলে কিন্তু আমাদের গড় দ্রুতি বের হবে। এই ছিল আমাদের দ্রুতি নিয়ে আলোচনা। এখন আমরা বেগ নিয়ে আলোচনা করব। এছাড়া একটা জিনিস তোমরা মনে রেখো যে আমাদের কিন্তু অঙ্ক করার সময় গড় দ্রুতি থেকে কিলোমিটার পার আওয়ার কিন্তু ব্যবহৃত হয়, এরকম কিছু একক দেওয়া থাকে। যে গাড়ির যে গতি রয়েছে সেই গাড়ির গতি যে কি ঘন্টা, তাহলে কিন্তু এখানে কেতে কিন্তু কিলোমিটার, যে কেতে কিন্তু কিলোমিটার 1000 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। আর যখন দেখো পার আওয়ার থাকে তখন কিন্তু 3600 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। এরকম কিন্তু অনেকগুলো অঙ্ক কিন্তু আমরা করাবো, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। দেখো এখন আমরা বেগ নিয়ে আলোচনা করব। বেগের সংজ্ঞাটা একটু দেখো। সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে কি বলে? বেগ বলে। দেখো সময়ের সাথে কোনো বস্তুর সরণের হারকে বেগ বলে। এখানে কিন্তু বেগ সমান সমান কিন্তু ওই একই রকম সূত্র, তবে এইখানে কিন্তু দেখো যে এর আগে আমরা দ্রুতি নিয়ে আলোচনা করব। দ্রুতি কিন্তু একটা স্কেলার রাশি আর বেগ কিন্তু একটা ভেক্টর রাশি। কারণ এখানে কিন্তু দেখো সরণ বলতে কিন্তু নির্দিষ্ট একটা দিকের প্রয়োজন হয়, সরণ ডিভাইডেড সময়। তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা বলতে পারি যে এখানে এটাকে কি দ্বারা মাপা হবে? সরণও কিন্তু এল দ্বারাই মাপা হয়, এটাকেও টি দ্বারা। তাহলে কিন্তু এর মাত্রা দাঁড়ালো এল টি ইনভার্স 1। এটারও মাত্রা, এটা কিন্তু মাত্রা, একই মাত্রা। এখন যদি আমরা একক বের করতে চাই তাহলে কিন্তু একক দেখো, সরণকে মাপা হয় মিটার দ্বারা, সময়কে মাপা হয় সেকেন্ড দ্বারা। তাহলে কিন্তু এটাও মিটার পার সেকেন্ড, একই একই কিন্তু একক। এছাড়াও দেখো যে আমরা
কি করবো তাহলে এটার কি সূত্র, কিন্তু এটাকেও কিন্তু বি দ্বারাই প্রকাশ করা হয়, তখন কিন্তু আমরা লিখবো এস ডিভাইডেড টি। এস ডিভাইডেড টি এইভাবে কিন্তু লিখতে হবে। এছাড়া দেখো বেগও কিন্তু দুই প্রকার, সেটা কি সুসমবেগ এবং অসমবেগ। আচ্ছা, সুসমবেগ এবং অসমবেগ নিয়ে আমরা পরবর্তীতে লেখচিত্রের মাধ্যমে একটু আলোচনা করব, এখানে সামান্য আলোচনা করব। দেখো সুষমবেগ কি, যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে তাহলে বস্তুটি সেই বেগকে কিন্তু সুষমবেগ বলে। আর অসমবেগ কি, কোনো বস্তুর গতিশীল কালে যদি তার বেগের মান ও দিক বা উভয়ের পরিবর্তন ঘটে তাহলে বস্তুর সেই বেগকে অসমবেগ বলে। এখানে কি সুষমবেগ কিন্তু ঠিক এরকম নির্দিষ্ট একটি সরলরেখা বরাবর কিন্তু যাবে। দেখো সুষমবেগ কিন্তু যে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, এদিকে কিন্তু আমাদের দূরত্ব অতিক্রম করতে হবে, আর এদিকে হলো তোমার সময়। তাহলে কিন্তু দেখো যে একটি নির্দিষ্ট সময় পর পর কিন্তু বেগগুলো যাবে, যে এরকম কিন্তু লিখতে পারি। আর যদি অসমবেগের কথা বলো, অসমবেগের কথা কিন্তু এটা হলো তোমার যে একটু বক্রপথ, এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে একটু বক্রপথে চলবে। যেমন ধরো তোমার এইভাবে যদি লিখে লিখে কিন্তু আমাদের এইভাবে মিলাইয়া দিতে হবে। অর্থাৎ আমরা রেখাচিত্রতে আমরা সুষমবেগ এবং অসমবেগ এবং ডাল নিয়ে সম্পূর্ণ আলোচনা করব। যে এইখানে কিন্তু তখন যে বেগ ইজ ইকুয়াল টু কিন্তু আমরা ব্যবহার করব ডেল্টা ডি ডিভাইডেড হচ্ছে ডেল্টা টি। অর্থাৎ এখানে কি, যে দূরত্বের পার্থক্য এবং সময়ের পার্থক্য দিয়ে কিন্তু তখন আমরা ডাল নির্ণয় করব। যে এখন যে এইটুকুন তোমরা একটু মনে রেখো যে সুষমবেগ এবং অসমবেগের সংজ্ঞা এবং চিত্রটা কেমন, এই লেভেলের একটু দেখো। দেখো এখন আমরা আলোচনা করব ত্বরণ নিয়ে, যে ত্বরণ এই পর্বে আমরা ত্বরণ ও মন্দন নিয়ে আলোচনা করব, এবং ত্বরণ ও মন্দনের জন্য কিন্তু বেশ কিছু অঙ্ক আমরা দেখাবো। দেখো যে ত্বরণ কাকে বলে, সময়ের পরিপ্রেক্ষিতে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অথবা সরাসরি বলতে পারো সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এবং মন্দন হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হ্রাসকে ত্বরণ বলে, এইরকম। তাহলে এখন দেখো আমরা ত্বরণ নিয়ে প্রথমে ত্বরণের যে কিছু সূত্র রয়েছে সূত্র নিয়ে একটু আলোচনা করব, এবং কিন্তু আমরা এখানে কিন্তু অঙ্কও দেখাবো। দেখো যে কোনো বস্তুর আদিবেগ, যেমন ধরো এখানে আমরা একটা ছোট্ট চিত্র নিলাম যে এটা এ বস্তু এবং এটা আমার হলো বি বস্তু। তাহলে কিন্তু যে এ ইউ আদিবেগ, এখন দেখো যে কোনো একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময় ধরে চলে বি শেষ বেগ প্রাপ্ত হলো, তাইলে কিন্তু এখানে আমরা লিখতে পারি যে অতএব টি সময়ের বেগের পরিবর্তন, এটা কিন্তু আমরা লিখতে পারি দেখো যে টি সময়ে বেগের পরিবর্তন। তাইলে কিন্তু আমরা লিখতে পারি টি সময়ে বেগের পরিবর্তন কি দাঁড়ালো, যে শেষ বেগ থেকে আদি বেগ কিন্তু বাদ দিতে হবে এইটা। এবং যদি আমরা বলি একক সময়ে, তাহলে কিন্তু যে এখানে টি সময় বলা হয়েছে যে একক সময় পরিবর্তন, তখন কিন্তু আমরা কি লিখবো, ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। তাহলে কিন্তু আমাদের ত্বরণের সূত্র দাঁড়ালো এ সমান সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড টি, এটাই কিন্তু আমাদের সূত্র। দেখো আমরা এখন আলোচনা করবো হলো মাত্রা নিয়ে। তাইলে কিন্তু আমরা বলতে পারি যে ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বৃদ্ধির হারকে, তাহলে কিন্তু অবশ্যই আমরা লিখতে পারি বেগ ডিভাইডেড সময়। তাহলে এখন দেখো যে সময়কে কি দিয়ে ভাঙে, সময়কে কিন্তু দূরত্ব ডিভাইডেড সময় দ্বারা ভাঙা হয়, যে দূরত্ব ডিভাইডেড সময়। এবং আমরা কিন্তু আরেকটা কথা লিখতে পারি যে ডিভাইডেড সময়। তাহলে কিন্তু এখন এককটা কি দাঁড়ালো, একটু দেখো এককটা কিন্তু আমরা লিখতে পারি যে সরাসরি একটু বাংলা লিখে নেই, দূরত্ব ডিভাইডেড এই যে সময়, সময় কিন্তু গুণ করলে অবশ্যই সময় স্কোয়ার হবে। তাহলে কিন্তু আমাদের অঙ্কটা দাঁড়ালো কি, যে দূরত্ব প্রকাশ করা হয় এল দিয়ে, সময় প্রকাশ করা হয় টি স্কোয়ার দ্বারা। তাহলে কিন্তু আমাদের সূত্রটা দাঁড়ালো টি এল টি ইনভার্স টু। এইটা হলো আমার যে ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা। তাইলে একটু দেখো ত্বরণের মাত্রাটা কিভাবে বের করলাম, যে আশা করি এটা কিন্তু একটা এমসিকিউ তো অবশ্যই অবশ্যই থাকবে। তাহলে এখন যদি আমাদেরকে বলা হয় একক কি, তাইলে কিন্তু আমি এখন বলবো যে এই যে দূরত্বের একক কি, অবশ্যই মিটার, এবং সময়কে মাপা হয় সেকেন্ড, এখানে স্কোয়ার। তাহলে কিন্তু আমি বলতে পারি যে সেকেন্ড স্কোয়ার। এক্ষেত্রে দেখো দ্রুতি এবং বেগের কিন্তু মিটার পার সেকেন্ড, আর এটার জন্য কিন্তু মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেক সময় দেখো একক দেখে কিন্তু চিন্তা হবে এটা তোমার বেগ এবং এটা কিন্তু ত্বরণ। এখানে দেখো যে আমরা সর্বশেষ বলি যে ত্বরণ কিন্তু দুই টাইপসের হয়, সেটা কিন্তু সুষম ত্বরণ এবং অসম ত্বরণ। যে দেখো প্রথমে সুষম ত্বরণ, কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে কিন্তু সেটা সুষম ত্বরণ বা সমসত্ব ত্বরণ বলা হয়। আবার একটু বলি, তোমরা একটু খাতা কলমে লিখে নিও, যে কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সবসময় একই হারে বাড়তে থাকে তাহলে কিন্তু সেটা সুষম ত্বরণ, আর যদি বাড়তে না থাকে তাহলে কিন্তু সেটা অবশ্যই অবশ্যই অসম ত্বরণ। একটু তোমরা মনে রেখো। মন্দন কি,
মন্দন হচ্ছে বেগ হ্রাসের হারকে, ত্বরণ হচ্ছে তোমার বেগ বৃদ্ধি পায়, আর মন্দনের ক্ষেত্রে বেগ হ্রাস পায়। যে সবকিছু কিন্তু ডিটেলস একই, শুধুমাত্র আমরা লিখতে পারি এম এ ইজ ইকুয়াল টু ডিভাইডেড টি। অর্থাৎ শুধুমাত্র একটু মনে রেখো যে একটা ঋণাত্মক মান হয়, যে ঋণাত্মক হলে সেটা কিন্তু মন্দন। তাহলে কোনো অঙ্ক করে যদি সেটা ঋণাত্মক বের হয় তাহলে মনে করো এটা কিন্তু মন্দন, আর প্লাস হইলে কিন্তু সেটা অবশ্যই কি হবে, ত্বরণ হবে। তাহলে এখন দেখো আমরা উদাহরণ হিসেবে দুটি অঙ্ক করবো এমসিকিউ, এবং যা বড় অঙ্কের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে বেসিকটা। তাহলে দেখো আমরা একটা ত্বরণের অঙ্ক দেখাই যে একটি গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে 10 সেকেন্ড পরে 45 মিটার/সেকেন্ড হয়, গাড়িটির ত্বরণ কত? তাইলে কিন্তু আমরা একটু সাজায় দেখো এখানে লিখতে পারি যে প্রথমে আমরা কি লিখবো, প্রথমে কিন্তু লিখবো যে এখানে কিন্তু আমার আদিবেগ, এখানে দেখো যে ডিটেলস আমরা একটু বলে নেই যে আদিবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়, ইউ। তাহলে যখন একটু মনে রাখো যে আদিবেগ যখন হবে তখন কিন্তু কি হবে, যে আদি বেগ হচ্ছে তোমার ইউ হবে, এবং যদি শেষ বেগ দ্বারা প্রকাশ করা হয় তাহলে কিন্তু আমার কি হবে, যে অবশ্যই সেটা বি হবে। এবং সময় দিয়ে যদি প্রকাশ করি তাহলে কিন্তু সেটা কি হবে, অবশ্যই টি হবে। এবং যদি ত্বরণ প্রকাশ করা হয় তাহলে কিন্তু এটা অবশ্যই এ হবে। এই এককগুলো একটু মনে রেখো, এবং আমরা পরবর্তীতে কিন্তু এ নিয়ে অসংখ্য অঙ্ক করাবো। এবং দেখো যে পরবর্তী পার্টে আমরা সমীকরণ দেবো, তখন একটু মনে রাখো যে সুবাট, এই সুবাটের সাহায্যে আমরা বেশ কিছু অঙ্ক করাবো। এটা মনে রাখতে পারলে তোমরা সূত্রগুলোও মুখস্থ রাখতে পারে, যে আমরা একটা সমীকরণের জন্য আলাদা একটা ভিডিও আপলোড করব, যে এস তে কিন্তু সরণ, ইউতে আদিবেগ, বিতে হচ্ছে বেগ, এতে ত্বরণ, টিতে সময়। যে কোনো দুইটা অথবা তিনটা মান দেওয়া থাকে আর একটা মান কিন্তু চায়, তখন আমরা বুঝতে পারবো যে কোন সূত্র আমাদের ব্যবহার করতে হবে। এখানে তাহলে দেখো যে ইউ সমান সমান আদিবেগ, আদিবেগ কত চেয়েছে, এখানে আদিবেগ দেওয়া হয়েছে তোমার 5 মিটার/সেকেন্ড। এবং দেখো এখানে লেখা হয়েছে কি যে শেষ বেগ ভি সমান সমান কিন্তু 45 মিটার/সেকেন্ড। এখানে দেওয়া আছে কি শেষ বেগ ভি সমান সমান 45 মিটার/সেকেন্ড। এখন আমরা লিখবো হলো সময়, তাহলে সময় ইজ ইকুয়াল টু কিন্তু টি সমান সমান সময় টি সমান সমান কত, 10 সেকেন্ড। দেখো যে যারা এখানে কিন্তু এসএসসি পরীক্ষা দিবে, ইতিপূর্বে তোমরা পড়েছো, তোমাদের কাছে কিন্তু একেবারেই সহজ। আমি শুধুমাত্র উপস্থাপন করতেছি যারা নবম শ্রেণীতে তোমরা নতুন ফিজিক্স দ্বিতীয় চ্যাপ্টার পড়তেছো, তাদের কাছে এগুলো একটু আমি আশা করি তুলে ধরার চেষ্টা করতেছি, তারা একটু ভালো বুঝতে পারবে। আর যারা পারো তারা তো খুবই ভালো, তোমরা একটু রিভিশন করে নিতে পারো, অথবা স্কিপ করে যেতে পারো। এখন দেখো তাইলে কিন্তু এখানে কি চেয়েছিল, যে ত্বরণ ইজ ইকুয়াল টু হট, ত্বরণ ইজ ইকুয়াল টু হট যে কি চেয়েছে। তাহলে এখন দেখো যে সুবাটের ইউ দেওয়া আছে, বি দেওয়া আছে, টি মান দেওয়া আছে, তাহলে ত্বরণ চেয়েছে। তাহলে কিন্তু আমি সহজেই লিখতে পারি যে আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল টু কি হবে, তাহলে সরাসরি কিন্তু আমরা ত্বরণের সূত্রটা লিখে দেবো যে ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এখন দেখো ভি এর মান কত, ভি এর মান কিন্তু 45 মাইনাস 5, এবং কিন্তু এটা সমান সমান 10। তাহলে কিন্তু দেখো যে 45 থেকে যদি আমরা কত 5 বাদ দিই তাহলে কিন্তু 40 থাকে, 40 ডিভাইডেড 10, তাহলে কিন্তু কাটাকাটি করলে 4। তাহলে ত্বরণের একক কি, এককটা লিখে দেবে। একক যদি তোমরা ঠিক মতো না লিখতে পারো তাহলে কিন্তু 1 মার্ক কাটা। অর্থাৎ এটার উত্তর কিন্তু 4 মিটার/সেকেন্ড। একেবারে ইজি অঙ্ক ছিল, এবং এরকম অঙ্ক কিন্তু অবশ্যই এমসিকিউতে 1 মার্কের জন্য থাকে। এছাড়াও দেখো যে এই সমস্ত ছোট অঙ্ক পারলেই কিন্তু তোমরা যে কোনো বড় অঙ্ক কিন্তু সলভ করতে পারো। ধরো যে 45টা বোর্ড কোশ্চেন এসেছে, তার মধ্যে কোনটার সাথে কোনটা মিল আছে সেরকম রেখে 5-6টা অঙ্ক দেবো, যাতে 45টা তোমরা একাই আনসার করতে পারো, অথবা পরীক্ষায় উপযোগী অথবা পরীক্ষায় আসবে এরকম সমস্ত সৃজনশীল যেন একাই করতে পারো। তো এখন দেখো যে আমরা এবার একটা মন্দনের উদাহরণ দিয়ে একটা অঙ্ক করাবো। এবার দেখো 2 নং প্রশ্ন কি বলেছে, যে একটি গাড়ির বেগ 20 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 60 সেকেন্ড পরে, এটা কিন্তু 4 সেকেন্ড, যে এস তে সেকেন্ড প্রকাশ করা হয়েছে, 60 সেকেন্ড পরে 4 মিটার/সেকেন্ড হয়, তাহলে গাড়িটির ত্বরণ বের করো। এক্ষেত্রে আমরা প্রথমে কিন্তু আগের মতো একটু সুন্দর করে সাজায় লিখবো। দেখো যে এক্ষেত্রে তোমরা, আমি একটু বাংলা ছেড়ে দিলাম, তোমরা আগের মতো আদিবেগ সমান সমান লিখবে হলো 20 মিটার/সেকেন্ড, যে এই যে বেগের একক। এবং দেখো শেষ বেগ ইজ ইকুয়াল টু কত, শেষ বেগ সমান সমান কিন্তু লিখবে হলো তোমার 4 মিটার/সেকেন্ড। এখন দেখো যে এখানে আরো দেওয়া আছে যে টাইম, টি সমান সমান টাইম, এটাও কত দেওয়া আছে 4 সেকেন্ড। তাহলে এখানে কিন্তু এ সমান সমান হট বের করতে বলা হয়েছে। তাহলে সরাসরি লিখবে আমরা জানি, কিন্তু সরাসরি লিখবে যে আমরা জানি, তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু একই রকম সূত্র ভি মাইনাস ইউ ডিভাইডেড টি। এক্ষেত্রে দেখো বি সমান সমান কত, বি সমান সমান কিন্তু তোমার 4, এবং এটা সমান সমান কিন্তু -20।
ডিভাইডেড টি এর মান কত 4, তাহলে ক্যালকুলেশন করলে -16 হয়। এবং দেখো যদি আমরা কাটাকাটি করি তাহলে কিন্তু প্লাস মাইনাসে মাইনাস 4 16, এটা ত্বরণ একক কি, এটার কিন্তু মিটার পার সেকেন্ড। তাহলে এইটা কিন্তু দেখো এটা কিন্তু আমাদের কি বের হয়েছে, মন্দন বের হয়েছে। যে যে একেবারে কিন্তু ইজি ছিল যে আমরা এই পর্বে কিন্তু দ্রুতি এবং বেগ, দ্রুতির একক এবং বেগের একক এবং মাত্রা সমীকরণ এগুলো একটু সবগুলোই মনে রেখো। এর পরবর্তীতে কিন্তু এগুলো আমরা বিশদ আলোচনা করব এবং যে এখানে দুটি ছোট্ট আমরা অঙ্ক দেখালাম, এগুলা কিন্তু এমসিকিউর জন্য অবশ্যই আসবে। পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।